চর বা চরা হলো সাগর, মহাসাগর, হ্রদ অথবা নদী দ্বারা বেষ্টিত স্থলভাগ। সাধারণত নদীর আপন গতিশীলতায় অথবা মোহনায় পলি জমাট বাঁধতে বাঁধতে যে স্থলভাগ গড়ে ওঠে তাকে আমরা চর বলে আখ্যায়িত করে থাকি। তো বন্ধুরা, এমনই একটা চর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চরের একটি গ্রামে আমরা রওনা দিয়েছি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আপনাদেরকে এই চরের যাবার পথের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের যে এপাশে এনায়েতপুর আছে, এনায়েতপুর বেড়িবাঁধে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনায়েতপুর বেড়িবাঁধ, আর সামনে হচ্ছে নৌকাঘাট। তো আমরা এই নৌকায় করে আজকে আমাদের যে গন্তব্য, আমরা নৌকায় করে এপার যে চর রয়েছে, যমুনা নদীর চর, চৌহালি উপজেলাতে পড়ছে, আমরা সেদিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লক রাখা হয়েছে। দেখেন নদীর যে ভাঙন, স্রোতের ভাঙনটা ঠেকানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছি এই বেড়িবাঁধের অনেক অংশই কিন্তু ভেঙে গেছে। সামনে আরও এক্সপ্যান্ড ছিল, সেটা ভেঙে গেছে। আমরা বেড়িবাঁধের শেষ প্রান্তে রয়েছি। আমরা এখন প্রথম প্রান্তে যাব, ওখানেই কিন্তু ঘাট, আর সেই ঘাট থেকে আমরা নৌকায় উঠব। বাট আমরা সকাল 8টার যে নৌকাটা ছিল সেটা আমরা লেট করার কারণে সেটা ধরতে পারিনি। এখানকার প্রত্যেকটি নৌকা কিন্তু টাইম টু টাইম চলে। তো আমরা ওখান থেকে নাস্তা করে তারপরে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন লোকের আনাগোনা চলাফেরা করতেছে। আর এই পাশে আমরা বিভিন্ন ধরনের লাকড়ি দেখতে পাচ্ছি। দেখেন এই যমুনা নদীর পাড়েই কিন্তু এই লাকড়িগুলো বিক্রি করা হয়। দেখেন আঁটি বেঁধে এখানে রাখা হয়েছে। এগুলো কিন্তু চরের যে ওই পাশে গ্রাম আছে, সেই গ্রাম থেকে এই লাকড়িগুলো নিয়ে আসা হয়। আর আমরা সামনের দিকে যেতেই দেখতে পাবো কিছু দোকান রয়েছে। এখানে মানুষ যাতায়াতের সময় এখানে নৌকার জন্য ওয়েট করে। এখানে বাসের মতোই নৌকাগুলো একটা সময়, নির্দিষ্ট সময় ছাড়ে। আমরা এখানে চা স্টল দেখতে পাচ্ছি, আরও কিছু দোকান দেখতে পাচ্ছি। ভাতের হোটেল থেকে এখানে নাস্তা করার জন্য ব্যবস্থা আছে। তো আমরা সামনে যে দোকানটি দেখতে পাচ্ছি, তো আমরা যেহেতু চরে যাব, এখান থেকেই নাস্তা করব। দোকানটি কিন্তু অনেক ছোট, 4-5টা কাপড় দিয়ে বেড়া দিছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি পরোটা আর সাথে ডিম আছে। আর আমরা আরও দেখতে পাচ্ছি কড়াইতে কিন্তু খিচুড়ি রয়েছে, গরম গরম খিচুড়ি। তো এগুলো দিয়ে আমরা নাস্তা করব। আর সামনে যে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঘাট, আর এই ঘাটের পাশেই কিন্তু এই সকালবেলা এই ধরনের দোকান বসে থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা সাথে এক ভাই ছিল, সেই ভাই কিন্তু খিচুড়ি নিয়েছে, আর আমি সাথে দুটি পরোটা নিয়েছি ডাউল দিয়ে। তো এখানকার খাবার আমার কাছে বেশ ভালোই লাগছিল। এরকম একটা পরিবেশে সকাল সকাল নাস্তা করতেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা এখন নৌকায় উঠব। আমরা সকাল 8টার নৌকাটি মিস করেছি, আর সামনে যে নৌকাটি ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে আর কি, সেটা হচ্ছে 9টার নৌকা। তো আমরা সেই নৌকায় উঠে গেলাম। দেখতে পাচ্ছেন আর নৌকাটা কিন্তু ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। দেখেন আমরা কিন্তু উঠেছি এনায়েতপুর যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের পাশেই এই নৌকার ঘাট। এখান থেকেই বিভিন্ন ধরনের নৌকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে চরের গ্রামগুলো আছে, চর আছে, সেগুলোতে কিন্তু যায়। এখানকার যে নৌকাগুলো আছে সবগুলোই কিন্তু টাইমে চলে, বাসের মতো টাইমে চলে। শীতের সকালে ঠান্ডা আবহাওয়ায় নীলাভ জলের যমুনা নদীর মধ্য দিয়ে আমাদের নৌকা ছুটে চলেছে চৌহালি চরের দিকে। সিরাজগঞ্জের 8টি উপজেলার মধ্যে চৌহালি উপজেলা অন্যতম। এটি যমুনা নদীর মাঝখানে হওয়ায় উপজেলাবাসীর যাতায়াত ব্যবস্থা এবং জীবনযাপন 90 দশকের মতো। এদের যাতায়াতের প্রধান বাহন নৌকা। চরের পাড়ের কিছু জায়গায় ঘোড়ার গাড়ি এবং আধুনিক বাইক দেখতে পাওয়া যায়। লোকমুখে শোনা চরের মানুষের কাছে 5 থেকে 7 বার বাড়ি ভাঙন, নদী ভাঙন এটা স্বাভাবিক বিষয়। দুর্গম চরের মানুষের জীবনযাপন দেখতেই আজকে আমরা ছুটে চলেছি চরের দিকে। দেখেন বন্ধুরা, এখন কিন্তু শান্ত নদী। আসলে বর্ষার মৌসুমে বা ভরা বর্ষায় এখানে কিন্তু আপনারা এইরকম পরিবেশ পাবেন না, অনেক ঢেউ পাবেন। নদীর পানি কিন্তু অনেক বেড়ে যায় এবং স্রোত বেড়ে যায়।
তো আপনারা চাইলে কিন্তু এখন সহজেই আসতে পারেন এখানে। আপনারা এনায়েতপুর বেড়িবাঁধ থেকে ৮০ টাকা ভাড়া দিলে আপনাদেরকে নিয়ে যাবে সেই চৌহালি উপজেলা সদরের দিকে। আর আপনারা আশেপাশের যে কোনো চরে নামতে চাইলে আপনাদেরকে নামিয়ে দিবে, বা যে চরে যাবেন সেখানকার কিন্তু এই এনায়েতপুর বেড়িবাঁধ থেকেই আপনারা নির্দিষ্ট নৌকা পাবেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সকাল ৬টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত নৌকা চলাচল করে। তাছাড়া এই সময়ের ভিতরে যদি আপনি ফিরে না আসতে পারেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন চরে গিয়ে, অথবা আপনাকে এই ৪টার পরে নৌকা যদি আপনারা মিস করে ফেলেন তখন কিন্তু আপনাকে নৌকা রিজার্ভ করে তারপরে এনায়েতপুর বা আদার্স জায়গাতে আসতে হবে। বাম পাশে বসে থাকা ভদ্রলোকটা আমাদেরকে অনেকগুলো তথ্য দিলেন। তারও বাড়ি এই চৌহালির চরে। আমরা দেখেন ছোট্ট একটি নৌকায় অনেকজন যাত্রী কিন্তু উঠেছি, আমরা দুজন ব্যতীত সবাই কিন্তু এই চরের পাড়ের মানুষ। দেখেন বন্ধুরা, একদম সেই যমুনা নদীর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি সেই চৌহালি চরের দিকে। আমাদের সাথে আরও দুজন যাত্রী ছিল যাদের বাসা হচ্ছে টাঙ্গাইল। যেহেতু যমুনা নদীর ওই পাড়টায় পড়েছে এই চৌহালি উপজেলা সদর, তো আমরা যেতে কিন্তু তাদের নামিয়ে দিলাম। তারা টাঙ্গাইল যাবে এখান দিয়েই চর দিয়ে হেঁটে। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু নৌকা থেকে নেমে যাচ্ছে, আর এই চর দিয়েই কিন্তু একদম টাঙ্গাইলের উদ্দেশ্যে হাঁটা দিবে। তো দেখতেই পাচ্ছেন ছোট্ট মেশিন এবং ছোট্ট নৌকা আমাদেরকে নিয়ে পাড়ি দিচ্ছে সেই বিশাল সুবিস্তীর্ণ একটি নদী, যেটি হচ্ছে যমুনা নদী। বন্ধুরা, আমরা যে সামনে জায়গাগুলো দেখতে পাচ্ছি আর আমরা যে নৌকা নিয়ে যাচ্ছি এই জায়গাগুলোতেই কিন্তু চৌহালি সদর উপজেলার বিভিন্ন কার্যালয়, বিল্ডিং, উপজেলার যে বিভিন্ন প্রশাসনিক বা আদার্স ভবনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে ছিল। এখানেই কিন্তু গড়ে উঠেছিল শহর আর কি। তো এগুলো কিন্তু নদী ভাঙনের ফলে এখন বিলীন হয়ে গেছে, যমুনা নদীর গর্ভে চলে গেছে এই পুরা শহর। এখন কিন্তু এগুলোকে সরিয়ে ভবনগুলোকে অস্থায়ীভাবে অন্য একটি জায়গায় করা হয়েছে, যেখানে আর কি বলা হয় যোধপাড়া ঘাট। তো আমরা কিন্তু সেই যোধপাড়া যে নৌকা ঘাট আছে সেটি কিন্তু পেয়ে গেছি। আর আমরা মোটামুটি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সময়ের মতো আমরা ভ্রমণ করলাম, নৌকা ভ্রমণ। তো আমরা দেখেন ঘাটে এসে কিন্তু পৌঁছে গেছি। তো আমরা এখন ঘাট থেকে নামবো। দেখেন নৌকাটিকে পাড়ে ভিড়ানো হচ্ছে। তো আমি এর আগেই লাফ দিয়ে নেমে যাচ্ছি। দেখেন বন্ধুরা, দেখেন আমার সাথে কিন্তু বড় ভাই তিনিও আছে। দেখেন ছোট্ট একটি নৌকায় অনেকজন কিন্তু যাত্রী ছিল, তারাও ধীরে ধীরে সবার মালামাল নিয়ে ধীরে ধীরে নেমে আসতেছে। এই ঘাটে কিন্তু বিভিন্ন চরের বিভিন্ন গ্রামের নৌকা পাওয়া যায়। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু কয়েকটি নৌকা রয়েছে, যেহেতু এটি ভোরবেলা তাই একটু কম, বাট দেখেন সামনে আরও রয়েছে। তো আমরা ধীরে ধীরে নৌকা ঘাট থেকে আমরা রাস্তায় উঠতেছি, যোধপাড়া নৌকা ঘাট বলা হয়। তো এইখান থেকে সামনে একটু গেলেই টাঙ্গাইলের যে জেলা সেটা শুরু, আর এখান থেকে প্রায় ২০ কিলো দূরেই হচ্ছে টাঙ্গাইল জেলা শহর আর কি। এর পরবর্তী যে ভিডিওটি সেটিতে এই চরের মানুষের জীবনযাপন তুলে ধরব। গরু কদ্দূর যাবি? কোনে? সেটা কোন জায়গা? সামনে হাট আছে গরুর। কই গরু কোন হাটে যাবি?